রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম, আমি নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে সবচেয়ে গরীব সাহাবী রাসূলুল্লাহর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিবি ডাক দে বলে, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর কাছে ওয়াজ শুনতে গিয়েছিলেন, রাসূলুল্লাহ কি বাণী বলছে বলেন। হযরত আব্দুল্লাহ আনসারী ডাক দে বলে, ও বিবি, রাসূলুল্লাহ বলেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী, আপনি আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে কোনো বালাখানা চাই না। স্বামীর আপনার কাছে একটা দাবি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন। স্বামী গো, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পিছে নামাজ আদায়ের জন্য প্রতিনিয়ত আনসারী আসে, সালাম ফিরায় রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ তাকায় দেখে আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু সালাম ফিরা তাকাত দেখতে পায় না। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমার আনসারীকে আমি প্রতিদিন আসতে দেখি, কিন্তু নামাজ শেষ করে চলে যায় দৌড়ায়া। সাহাবীরা বলে, হুজুর, হয়তো আনসারী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, হয়তো আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আনসারী সালাম ফিরাইয়া পাগলের মতো ছুটে বাড়ির দিকে চলে যায়। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নিজেই খবর নিব আমার আনসারী কেন সালাম ফিরাইয়া দৌড়ায় চলে যায়। রাসূলুল্লাহ নামাজ শেষ করে রওনা দিয়ে গেলেন, আনসারীর বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। রাসূলুল্লাহ মনের ভিতরে একটু কষ্ট পাইয়া ফিরে রওনা হয়ে গেলেন। এদিকে আনসারী পিছন থেকে সালামের জবাব দেয়, পাশাপাশি ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আনসারী, আমি 3বার তোমারে সালাম দিয়েছিলাম, তুমি 3বারই উত্তর দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, মায়ার নবী, আমি কেন সালামের জবাব দিই নাই, এই কেনর উত্তর আমি দিতে পারবো না, যদি দয়া করে আপনি আমার বাড়িতে একটু যাইতেন। রাসূল বলে, চলো। কেমন মনের মানুষ নবীজি ছিল, রওনা হয়ে গেলেন আনসারী নবীজির সঙ্গে নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আনসারী যখন বাড়িতে দরজা খুলে দিছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকা দেখে আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত। আমার নবী বলে, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? বলে, নবী গো, মায়ার নবী, আপনি আমাকে আমি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম। নবী বলে, আনসারী কি শোনাও? বলে, নবী গো, যেদিন আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি যাই আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামীরে, আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, একখানা কাপড় যখন
মসজিদে আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আমি কাপড়খানা পরিধান করে নবী গো আমি মসজিদে যাই নামাজের জন্য হাজির হয়ে যায়। নামাজ শেষ করে সালাম ফিরে এক দড়ি বাড়ি আসি, ওর ভিতরে ঢুইকে আমি এক কাপড়টা খুলে দিই, আমার বিবি কাপড়টা পরিধান করে নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে সালামের জবাব দিতে পারি নাই। গাজীপুর কাশিমপুরের মানুষেরা শোনো, আজকে যারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায় এদেরও এক একজনের 10 থেকে 15টা কাপড় আছে বাড়ি, খবর নিয়ে দেখো। এরপরে যদি নামাজ না পড়ে তোর ভিক্ষা জনমের মতো করাইবে আমার আল্লাহ, কারণ আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? নামাজ যারা আদায় করে না, পড়ে না, সে যত বড় কিরামতি দেখ এক না ভণ্ড। কথা বুঝেননি? ভণ্ডদেরও কিরামতি আছে, কথা বুঝেননি? এরকম অসংখ্য অনেক আপনারা পীর মুরিদি করেন, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। পীরের বাবা পৃথিবীর মধ্যে কোনো পীর সাহেব হেদায়েতের মালিক না, কোনো আমির সাহেব হেদায়েতের মালিক না, কোনো মৌলভী সাহেব হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক নবীজিও না। যদি নবীজি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। সেহেতু কালেমা যেহেতু আবু জেহেলের কপালে জোটে নাই, নবীজি হেদায়েতের মালিক আল্লাহ দেয় নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার দেশের মৌলবীরা হেদায়েতের দায়িত্ব নিয়েছে, আমার দেশের কিছু সুন্নি মৌলবী এইরা দায়িত্ব নিয়েছে হেদায়েতের। এই মোল্লা, আল্লাহর দরবারে এমন জবাব দিতে পারবি না, একটা জবাব দিতে পারবি না, সেদিন তোদের জিহ্বা কাটা হবে আগুনের কাছি দিয়ে। অসংখ্য আলেম সেদিন ধরা পড়ে যাবে বিপদের মধ্যে। এই জন্য আমি বলতেছিলাম যে কথাগুলো ওই যে আমি একটু আগেই বলছি, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে। ও বান্দা, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে মাগো জান্নাত কিনে নিও। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মাঝে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মধ্যে মাগো জান্নাত কিনে নিও। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারিম আপনাকে আমাকে মারে না, রব্বে কারিম আপনাকে আমাকে জীবিত রাখছে রে মুসলমান। বাজারে নেন নাই, কোথাও মেলার মাঠে নেন নাই, সুন্দর পরিবেশ, নূরে মদিনা, জান্নাতের বাগান, রাসূলুল্লাহর মুসলমান ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় জিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, এ বাসা থেকে বাইর হয়েছে যুবকেরা শোনে নাও, জান্নাতের বাগানের নিয়ত করে ঘর থেকে বাইর হলে প্রতিটা কদমে কদমে রব্বে কারিম আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি নামাজের ওয়াজ করলে তো মাওলানারে দেখতেই পারে না কেউ, নামাজের ওয়াজ করব কাদেরকে?
করার দরকার ছিল মুসলিমদের কাছে। আজকে আমরা আলেম হইয়া, মুসলমান হইয়া মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি। মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন গুনার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে মুসলমান। ঢাকা জেলার মধ্যে এত পরিমাণ গুনাহ হয়, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা হারাম। মুসলমান শোনো, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা দেয়া হারাম। আজকে ঢাকা জেলার মধ্যে এই গাজীপুরের জমিনে অসংখ্য বাংলার আনাচ কানাচ থেকে কত নরনারী একত্রিত হয়েছি, কত গোনা যে করেছি রে মুসলমান। বেগানা নারী চেহারা দেখা হারাম। ভালো করে শোনেন, এই ওয়াজ যদি করি বাংলার অধিকাংশ ইমাম সাহেবের চাকরি চলে যাবে। এই ওয়াজটা যদি করি অধিকাংশ আলেমের মাদ্রাসা কলেজের চাকরি চলে যাবে। শরীয়তের বিধানের ওয়াজ যদি করা হয়, ও মুসলমান শুনে নাও, আজকে তেল মারার জন্য ইসলাম আসে নাই, ঘুষ দেওয়ার জন্য ইসলাম আসে নাই, ইসলাম সত্য বলার জন্য এসেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হয়তো কাশিমপুরের মানুষগুলো ভালো মিথ্যা বলে না। ও যুবক শোনো, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? এই গুনাহ মাফের জন্য আজকে নূরে মদিনা, নূরে মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাহফিল খানা হচ্ছে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে। কি শুনে নেন, উনি বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে পরিপূর্ণ করে ফেলেছ। এখন বান্দা যদি জীবনের শেষ মোনাজাত, জীবনের শেষ নিয়ে জীবনের শেষ সময় মনে করে খাস তওবা করে ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। সন্তানের লাশ বাবার কাঁদে রে, বাবার লাশ সন্তানের কাঁদে। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে লাশটা কত ভারী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রব্বে কারীম কখন যেন আপনাকে আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে। ও রব্বে কারীম আজকের মাহফিলের খাতিরে আমাদের গুনাহগুলো মাফ করে দিও। জোরে বলো না আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা করে বিপদ। নাম্বার 1, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম, কত রোগের ওষুধ মুসলমান আবিষ্কার করলো বৈজ্ঞানিকেরা। ও মুসলমান, এখনো পর্যন্ত মৌত রোগের ওষুধ কেউ জোগাড় করতে পারে নাই, আর আসার সম্ভাবনা নাই। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মধ্যে আসছি, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা শোনা না, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারীম দিন শুরু করেছে নামাজ দিয়া। ও যুবক, বলতেছিলাম দুটি টাইমে মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া।
যারা আজকে কাশিমপুর থানার মধ্যে আছেন, যারা আজকে গাজীপুরের মধ্যে আছেন, যুবক বাজানরা শুনে নেন, রব্বে কারিমের এই দিন শুরু করবেন, রব্বে কারিমের গোলামি না করে কেমনে শুরু করবেন? ও মুসলমান শোনো, দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে বলো আমি সুন্নি, মুখের দাড়িগুলো প্রতিদিন শেভ করো, মুখে মুখে বলো আমি সুন্নি, সুন্নাত তরিকার মধ্যে চলো না। সুন্নি বইলা বড় বড় ফালাফালি করো, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে তুমি নাই রে মুসলমান। শুনে নাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, ও বান্দা তুমি সঙ্গে সঙ্গে গেলা মাওলার গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এমনও তো হতে পারে মুসলমান কারখানায় গেছেন আর ফিরে আসতে পারেন নাই, ফজরের সালাতটা আদায় করার কারণে আপনি নবীর পাগল হইয়া, নবীর আশিক হইয়া মৃত্যুবরণ করলেন। ফজর 2 রাকাত ফরজ নামাজ আদায়ের কারণে আপনি আমার আল্লাহর গোলাম হয়ে মৃত্যুবরণ করলেন। ও মুসলমান, এরপরে আমার আল্লাহ নিজে কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। এখন যারা গার্মেন্টস শ্রমিক আছেন, ব্যবসা করেন, সবাই তো আল্লাহর বন্ধু। এখন আল্লাহর বন্ধু যদি হতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন এই বন্ধুদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি ওরে মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিঘনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। ও নবী এই কাশিমপুরের আশিকেরা হইয়া যে দিওয়ানা, কাদি নবী আপনার প্রেমে ভুইলে গজায়ো না। ওর কাদি নবী আশিকের দলে নবী ভুইলা যায়ো না। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই অগমিশে মায়ার সংসারে, আপন বলতে জগতে, বলেন আপন। এ দুনিয়ার মুসলমান
যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো, দিনের মধ্যে মরণ হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ রাতের অন্ধকারে ঘুমায় গেছে আর ওঠে নাই। সকালবেলা সন্তান ডাক ডাব্বু, আব্বুর ঘুম ভাঙে নাই। স্ত্রী ডাক দেয় স্বামী ওঠো, ওঠে নাই আর ঘুম ভাঙে নাই। ছেলে মেয়ে কান্নাকাটি করে লাগে রে মুসলমান। কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ মুসলমান গমের ঘরে মারা যায়। রব্বে কারিম দিনের মধ্যে মরণ দেয় না, রাতের মধ্যে মরণ দিবের মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। সারাদিন ভরে অক্সিজেন নিলাম, তার জমিনের মধ্যে দৌড়াইলাম, আলো বাতাস গ্রহণ করলাম, কত কি তুমি গ্রহণ করলা বান্দা। এই জন্য আল্লাহ কয় বান্দা রাত শুরু করছি, আগে আমার গোলামি কর, বেলা ডুইবা গেছে তাড়াতাড়ি আমার প্রশংসা কর, আমার শুকরিয়া আদায় কর, আমার গোলামি কর। বান্দা 3 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সঙ্গে সঙ্গে সে হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো, সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার রাসূলের প্রেমিক। এখন যদি দিনে রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে রে বান্দা, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এই 5 ওয়াক্ত নামাজ 24টা ঘন্টার মধ্যে, ও শ্রমিক ভাইরা শুনে নাও, এ মুসলমান কারখানার মালিকেরা শুনে নাও, একটু সুযোগ দাও, আমার ভাইদের সুযোগ দাও, বোনদের সুযোগ দাও। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1 ঘন্টা সময় লাগে না। এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে না। 1 ঘন্টা দিয়ে দাও আমার মওলারে, তুমি 23টা ঘন্টা তোমার। আমি শ্রমিক ভাইদেরও বলে যাই, মাসন মালিকানা ভাই মালিকদেরকেও বলে যাই, তোমার শ্রমিকদেরকে তুমি দিয়ে দাও। কারণ আমার নবীজি হযরত আনাস ছিল নবীজির মুসলমান, আমার নবীজির খেদমত করেছে 10টা বছর। হযরত আনাস বলে আল্লাহর কসম করে বলি, আমি নবীর 10টা বছর নবীজির গোলামি করলাম, নবীর খেদমতে ছিলাম। যখন নবী ঠান্ডা পানি চাইতো গরম পানি দিতাম, নবী বিছনা বানাইতে কোলে উঠায় রাখতাম, নবী জুতা চাইলে স্যান্ডেল দিতাম। এত ভুল করার পর আল্লাহর কসম করে বলি, আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আর এখনকার যুগের আমরা কর্মচারীদেরকে জুতা দিয়ে পিটাই, কর্মচারীদের বেতন বন্ধ করে দিই, কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করি। অথচ রাসূল তার পার্সোনাল যিনি মুসলমান ছিল, পৃথিবীর মধ্যে মুসলমান যিনি চাকর ছিল গো, দীর্ঘ 10টা বছর হযরত আনাস বলে এত ভুল করার পর আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ তোমার ধনী বানাইছে, পৃথিবীর মধ্যে তোমার কাছে গরিবের হক আছে। এই হক গুলো আদায়ের জন্য যখন নামাজের টাইম গুলো হয়ে যায়, একটু সুযোগ দিয়ে দিবা, আল্লাহ রাব্বুল আমিন তোমারও নেকির পাল্লা ভারী করে দিবে। জোরে বলেন ঠিক কিনা?